ভোটার তালিকায় থাকা ভুতুড়ে ভোটার ধরতে তৎপর তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এরই মাঝে নয়া নির্দেশ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, সেই বৈঠকে অভিষেক নির্দেশ দেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যাতে একজনও ভুতুড়ে ভোটার না থাকেন তা নিশ্চিত করতে হবে দলের নেতাকর্মীদের। ভোটার তালিকা যাতে ভালোভাবে খতিয়ে দেখা হয় সেই জন্য জেলা ভিত্তিক কমিটি গঠন করতে হবে, আর সেই কাজের জন্য 5 দিন বেঁধে দিলেন অভিষেক। শুধু তাই নয়, 21 দিন থেকে 27 দিনের মধ্যে ব্লক ভিত্তিক কমিটি গঠন করে ভুতুড়ে ভোটার ধরার কাজ শুরু করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর বলছে, বৈঠকে অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যতদিন না 2026 সালের বিধানসভা নির্বাচন মিটে যাচ্ছে ততদিন ভুতুড়ে ভোটার তাড়ানোর কাজ চালিয়ে যেতে হবে। সেই কাজে কোনো রকম ঢিলেমি দেওয়া যাবে না, বরদাস্ত করা হবে না কোনো গাফিলতি। কেন এই সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে তারও ব্যাখ্যা করেন অভিষেক। আর এই নিয়ে আমাদের কালী কৌশিক দাসের রিপোর্ট দেখাবো। গতকালের ভার্চুয়াল বৈঠকে মূলত দলের নেতাকর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন যে এই বিধানসভা নির্বাচন যেটা আসছে 26-এ বছর ঘুরলে, সেই বিধানসভা নির্বাচনে আইপ্যাকের গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে রণকৌশল সাজিয়েছিল এই আইপ্যাক। তখন তার মাথায় ছিলেন পিকে বা প্রশান্ত কিশোর। এখন এই আইপ্যাকের মাথায় রয়েছেন প্রতীক জৈন, পিজে। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে আইপ্যাকের গুরুত্ব যে অপরিসীম সে কথা কিন্তু স্পষ্ট করলেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতাকর্মীদের ভুতুড়ে ভোটার ধরার প্রশিক্ষণ যেমন দেওয়া হবে অনলাইনের মাধ্যমে, এবং আইপ্যাক বেশ কিছু রণকৌশল বা টিপস দেবে প্রত্যেক বিধায়ক, সাংসদ এবং জেলা প্রতিনিধিদের। কারণ তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার ধরার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ। অর্থাৎ আইপ্যাক অতীতেও 2021 সালে প্রায় 200-র ওপরে আসন নিয়ে তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছিল। আইপ্যাকের যে একদম সুতীক্ষ্ণ রণকৌশল, সেই রণকৌশলের কথা গতকালও একবার স্মরণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা। যদিও আমরা দেখেছি এই আইপ্যাককে নিয়ে বারবার সোচ্চার হয়েছিলেন মদন মিত্র বা মমতা বন্দ্যোপাধ্যায়ও। আইপ্যাক ঠাইপ্যাক বুঝি না বলেছিলেন যে আমরা আমাদের মতো ভোট হবে। আইপ্যাক অনেক ক্ষেত্রেই তাকে ডুবিয়েছে বলেও মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে। কিন্তু গতকাল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন যে আইপ্যাক সাহায্য করবে ভুতুড়ে ভোটার ধরতে, ফেক ভোটার ধরতে। 2026 সালে শাসক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যে আবার ক্ষমতায় আসার জন্যে আইপ্যাকের সাহায্য প্রয়োজন। এই আইপ্যাক কিভাবে সাহায্য করবে? টেকনোলজির মাধ্যমে সাহায্য করবে নেতা কর্মীদের। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে কীভাবে ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, ফেক ভোটার, জাল ভোটার তালিকাতে যারা মিশে রয়েছে এই তালিকা চিহ্নিত করতে সাহায্য করবে। পাশাপাশি দিল্লির খেলাও ধরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে যে আম আদমি পার্টির পরাজয় কিভাবে হয়েছে সেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেছেন যে বিজেপি এখানে ভুয়ো ভোটার, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, ভুয়ো ভোটার বা ফেক ভোটারের তালিকায় জল মিশিয়ে সেখানে আম আদমি পার্টি পরাজিত হয়, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির কুর্সি দখল করে। এই দিল্লির কুর্সি দখল করার পেছনে ছিল ভুয়ো ভোটার বা ফেক ভোটার। এই বিষয়টি দিল্লির যে খেলা, সেই খেলাটিকেও কিন্তু গতকাল যে ভার্চুয়াল বৈঠক হয়েছে ভুয়ো ভোটার নিয়ে, ভুতুড়ে ভোটার নিয়ে, সেখানেও কিন্তু আলোচনা হয়েছে। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে আইপ্যাক আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সমস্ত নেতাকর্মীকে বিভিন্ন রকমভাবে সাহায্য করবে। তারাই টিপস দেবে কোথায় গিয়ে কিভাবে কাজ করলে পরে বা কিভাবে তালিকা দেখলে পরে ভুয়ো ভোটার বা মৃত ভোটার শনাক্ত করা যাবে। যেখানে যার ভোট তিনিই দেবেন এবং জীবিত ভোটারই একমাত্র ভোট দিতে পারবেন। হরিয়ানার বাসিন্দা পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন যদি তার এখানে বৈধ এপিক কার্ড বা ভোটার কার্ড থাকে, কিন্তু 2টি ভোটার কার্ড থাকলে পরে তিনি ভোট দিতে পারবেন না। এই সমস্ত খুঁটিনাটি বিষয় একদম প্রত্যন্ত এলাকার বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধিদেরকে শেখাবেন আইপ্যাক। তাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সেই প্রশিক্ষণ হবে। সেই প্রশিক্ষণে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে ভুয়ো ভোটার, মৃত ভোটার, ফেক ভোটার ধরতে হয়। এই আইপ্যাকের কার্যবিবরণী নিয়ে
গতকাল দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভার্চুয়াল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে সব নেতা কর্মী সাংসদ বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং অতি দ্রুত আইপ্যাক তার কাজ শুরু করবে। ব্লক স্তরে এবং জেলা স্তরে 21 থেকে 27 তারিখের মধ্যে বিভিন্ন কমিটি গঠন করে সেখানে ভুয়ো ভোটার এবং ভুতুড়ে ভোটার ধরার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে অতি দ্রুত একটি কমিটি তৈরি করা হয়েছে, যে কমিটি প্রত্যেকটি তালিকা দেখে, অর্থাৎ বিধানসভা কেন্দ্রিক ভোটার তালিকা দেখে সেখান থেকে ভুতুড়ে ভোটার ভুয়ো ভোটার বার করবে। সেই ইলেকট্রাল যে কমিটি, সেই কমিটি তৈরি করা হয়েছে গতকাল এবং আগামী 5 দিনের মধ্যে এই ব্লক স্তরের যে কমিটিগুলো তৈরি করার কথা বলা হয়েছে সেগুলো তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট জমা দেবেন সংশ্লিষ্ট জেলার যারা আধিকারিক রয়েছেন তৃণমূলের তারা। সেখানে বিধায়ক থাকবেন এবং পঞ্চায়েত স্তরের যারা প্রতিনিধি তারাও থাকবেন। আর 21 থেকে 27 এরই মধ্যে পুরো ভোটার তালিকাকে একদম নির্ভুল করে সংশোধিত ভোটার তালিকা হয়েছে কিনা সেই বার্তা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ হাতে আর একদম সময় নেই, কোনো রকম আপোষ করা হবে না। আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত তৈরি করা হবে নির্ভুল ভোটার কার্ড বা ভোটার যে তালিকা, ভোটের তালিকা নির্ভুলভাবে তৈরি করা হবে এবং সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের কাছে তারা তাদের অভিযোগ জানাবে কোথাও কোনো গলদ বা কোনো সমস্যা তৈরি হলে পরে। প্রসঙ্গত গত 27শে ফেব্রুয়ারি ভুয়ো ভোটার প্রসঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি ভোটার লিস্টে বাইরের রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিস্ফোরক দাবি তুলে মমতা বলেন, এর ফলে পাঞ্জাব হরিয়ানায় বসে ভোট দিলে সেই ভোট পড়বে বাংলায়। অনলাইনে দিল্লি অফিস থেকে বসে এসব করে দিল্লি। মহারাষ্ট্রকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন মমতা। ওরা এই খেলা ধরতে পারেনি বলে দাবি করেন মমতা। তাই ভোটার তালিকা খতিয়ে দেখতে 7 দিনের মধ্যে কোর কমিটি গঠন করার কথা জানিয়ে দেন দলনেত্রী। মমতার দাবি, বাংলার ভোটারের সঙ্গে হরিয়ানার ভোটারের এপিক কার্ড সংযোগ করা হয়েছে। এদিন একটি তালিকা হাতে নিয়ে তিনি দাবি করে বলেন, ভোটে যাওয়ার আগে ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা না হলে ভোট করার কোনো মানেই থাকবে না। ভয় পাবেন না, একটা এজেন্সিকে দিয়ে অনলাইনে এসব করানো হয়েছে। ওরা একটা এজেন্সি শুরু করেছে বাংলায়। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে তাই এই এপিক কার্ডে বাইরের লোকেদের নাম তুলছে। তার মানে বাংলার মানুষ যখন ভোট দিতে যাবে, বাইরের লোকটা এসে ভোট দিয়ে যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।